অতএব এটি বিদআত। তবে এটি বিদআতে হাসানার পর্যায়ভুক্ত। বার করো এটা বাবা, যাদের বাংলা কিতাবপত্র বোঝার মতো ক্ষমতা নেই, তারা যদি নিজে নিজে আমল করার চেষ্টা করে, তাহলে যা হওয়ার উন্মুখে সেটাই হচ্ছে। মাজাহির উলুম সাহারানপুরের শেখ হযরত শেখ ইউনুস জৌনপুরি রহমাতুল্লাহি আলাইহি, তার একটা লেখা হেডিংয়ে, আমার কাছে যে মুদ্রণটা আছে তার 162 নম্বর পৃষ্ঠায় হেডিংয়ে লেখা আছে শেখ ইউনুস জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। অনেক লম্বা লেখা, একটা দুটো তিনটে প্যারার পর বরং আমি জরুরি কথাগুলো বলি। মাজাহির উলুম সাহারানপুরে বর্তমান শেখুল হাদিস যখন কিতাব লিখেছিলাম তখন বর্তমান, এখন উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। আল্লামা শেখ ইউনুস জৌনপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, নামাজান্তে দোয়া করা হানাফি শাফি হাম্বলীদের কিতাবে মুস্তাহাব বলে লেখা আছে। এটা কোনো কথা কিন্তু বললেন, নামাজান্তে দোয়া করা হানাফি শাফি হাম্বলীদের কিতাবে মুস্তাহাব বলে লেখা আছে। বর্তমান আমার কাছে মালিকি মাযহাবের কোনো কিতাব নেই। ইমাম বুখারী 937 পৃষ্ঠায় দোয়ার অধ্যায়ে স্বতন্ত্রভাবে নামাজান্তে দোয়ার পরিচ্ছেদ শিরোনামা কায়েম করেছেন। আর দোয়ার সময় হাত তোলা দোয়া প্রার্থনার অন্যতম সুন্নত। বহু হাদিস এটা বর্ণিত আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ফরজ নামাজান্তে প্রচলিত দোয়াকে অস্বীকার করেছেন, কিন্তু ইবনে হাজার ফাতুল বারীতে তার প্রতিবাদ করেছেন। ইমাম তিরমিজি দ্বিতীয় প্যারা রাহমাতুল্লাহ আলাইহি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস বর্ণনা করেছেন যে একদা কোন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কোন দোয়া বেশি কবুল হয়? যেটা আমি পূর্বে বলছিলাম। উত্তরে তিনি বললেন, রাতের শেষাংশের দোয়া ও ফরজ নামাজ সমূহের পরের দোয়া। ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটি হাসান পর্যায়ে বিশুদ্ধ। পরবর্তী প্যারা, অতএব যখন ফরজ নামাজে দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত আর হাত তোলা দোয়া প্রার্থনার অন্যতম সুন্নত, আর দোয়ার শেষে মুখে হাত ফেরারও হাদিস সুনানে আবু দাউদ প্রভৃতি কিতাবে বর্ণিত আছে, তখন এই তিনটি কথার একত্রে বোঝা যায় যে নামাজান্তে হাত তুলে দোয়া করলে এবং শেষে মুখে হাত ফেরালে কোনো অসুবিধা নেই। ইমাম ইবনে সুন্নির একটি বর্ণনায় নামাজান্তে হাত তুলে দোয়া করা স্পষ্টভাবে বর্ণিত আছে। পরবর্তী প্যারা, যেটা নিয়ে কাগজ এসেছে, হ্যাঁ এই কথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার, এটা খেয়াল করুন, 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে দোয়া করা, হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ হাদিসে নেই। পাবন্দির কোনো প্রমাণ নেই। তাই কেউ যদি পাবন্দি সহকারে করাকে বিদআত বলে, তাহলে বোধহয় ভুল হবে না। এই পর্যন্ত শেষ নয়, কিন্তু এই বিদআতটিও ওই রকম বিদআতে হাসানার পর্যায়ভুক্ত। যেমন ভাবে এক ইমামের পিছনে বড় জামাত সহকারে তারাবি পড়া সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কতই না উত্তম বিদআত এটা। এই কথা সহিহ বুখারীতে বর্ণিত আছে। বুঝেছে? তাহলে যদি কেউ বিদআত শব্দ বলতে চায় পাবন্দি করাকে, তাহলে বলতে হবে বিদআতে হাসানা। যেমন মসজিদে একটা বড় জামাত রূপে তারাবি পড়াটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন বিদআতে হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবি নামাজ ছোট ছোট জামাত রূপে হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মসজিদের কোনে একজন, কোন দুজন, ওখানে 5 জন, ওখানে 10 জনের বিশৃঙ্খলা না করে একজন ইমামের পিছনে একটা বড় জামাতের ব্যবস্থা করো। তিনি একটা বড় জামাতের ব্যবস্থা করলেন, উবাই ইবনে কাবকে বড় ইমাম করে দিলেন, তারাবির ইমাম। এবার পরের দিন বেরিয়েছেন, বড় জামাত হচ্ছে তারাবির, একটাই জামাত মসজিদে। তিনি বললেন, নেকবাল বিদআতু হাযি, এটা কত সুন্দর বিদআতে হাসানা হলো, মানে একটা নতুন সিস্টেম হলো। তো যদি বিদআত বলতে চায় নামাজের পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকার করাকে কেউ যদি বিদআত বলতে চায়, তাকে বিদআতের পরে হাসানা শব্দটা বাড়াতে হবে। নি'মাল বিদআত, এটা কতই সুন্দর না বিদআতে হাসানা। তাহলে পাবন্দি সহ করাটা বিদআতে হাসানা। যেমন তারাবি নামাজ মসজিদে একটা বড় জামাত রূপে করাটা বিদআতে হাসানা। এর উপরে আহলে হাদিস হোক আর যে মতপথের সবাই আমল করে, তেমন নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে বিদআতে হাসানা বলুন, সবাই আমল করুন। শুধু বিদআত বলে দাঁড়িয়ে থাকলে হবে না, বিদআতে হাসানা। আমি এটাও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবন্দি সহ করতেন।